আজও কানে ভাসে সেই কথাগুলো, কে জানে হবে যে শেষ কথা, নিয়তির ডাকে দিলে যে সারা। ব্রাহ্মণবাড়িয়ার 9 বছরের মাদ্রাসা ছাত্রী মাইমুনা আক্তার ময়নাকে গুপ্তাঙ্গের রড ঢুকিয়ে পৈশাচিক কায়দায় শেষ করে দেওয়া হয়। তার মা এবং চাচার অনৈতিক সম্পর্কের কারণে আজকে এই মেয়েটার এই অবস্থা। এই মেয়েটা নাকি তার মা এবং চাচার অনৈতিক সম্পর্ক যখন করে ওই সময়টাতে দেখে ফেলে এবং দেখে ফেলার ফলে সে বলে যে তার বাবাকে জানিয়ে দিবে। এবং কিছু কিছু মানুষ এটাও বলছে যে 3 দিন আগে নাকি ময়না তার বাবাকে অনেক কিছু জানিয়েছিলেন, সেজন্য নাকি তার বাবা তড়িঘড়ি করে। ব্রাহ্মণবাড়িয়ায় ছোট্ট একটা ইবতেদায়ী শাখার একটা মেয়ে ময়না, মাইমুনা আক্তার ময়না, তার আজকে ভিডিও ভাইরাল হয়ে গেছে। তার মা, আমরা যতটুকু জানতে পারলাম পড়াশোনা করে খোঁজ খবর নিয়ে, তার মা পরকীয়ায় লিপ্ত, তার বাবা প্রবাসে থাকে। পরকীয়ায় লিপ্ত হওয়ার কারণে তার মা তার চাচার সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত থাকে অধিকাংশ দিন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, ব্রাহ্মণবাড়িয়া ময়না হত্যার ঘটনাকে নিয়ে চাঞ্চল্যকর কিছু তথ্য সামনে এসেছে, যা শুনলে আপনি রীতিমতো অবাক হবেন। আসুন আমরা একদম কথা না বাড়িয়ে সেই চাঞ্চল্যকর সকল তথ্যগুলা জেনে আসি। ফুলের মতো ফুটফুটে শিশু ময়না, কে করলো তার সাথে এমন আচরণ? কি বলবো বলেন। একদল বলছে যে মসজিদের হুজুররা তখন কোথায় ছিলেন, মসজিদের মধ্যে এত বড় একটা কাণ্ড ঘটে গেল, তখন তারা কোথায় ছিলেন, মুয়াজ্জিন কোথায় ছিলেন, ওখানকার লোকজন কোথায় ছিলেন? আরেক দল বলছেন যে তার মা এবং চাচার অনৈতিক সম্পর্কের কারণে আজকে এই মেয়েটার এই অবস্থা। এই মেয়েটা নাকি তার মা এবং চাচার অনৈতিক সম্পর্ক যখন করে ওই সময়টাতে দেখে ফেলে এবং দেখে ফেলার ফলে সে বলে যে তার বাবাকে জানিয়ে দিবে। এবং কিছু কিছু মানুষ এটাও বলছে যে 3 দিন আগে নাকি ময়না তার বাবাকে অনেক কিছু জানিয়েছিলেন, সেজন্য নাকি তার বাবা তড়িঘড়ি করে দেশে এসেছেন। কিন্তু তড়িঘড়ি করে দেশে এসেও তো আসলে মেয়েটার শেষ রক্ষা হলো না, মেয়েটাকে তো এসেও সে ফিরে পেল না। সে যে এত তড়িঘড়ি করে কান্নাকাটি করে যে বিদেশ থেকে প্রবাস থেকে যে দেশে আসলো, দেশে এসেও তো আসলে কিছুই করতে পারলো না, সে নিরুপায়। এক সাক্ষাৎকারে ওনার বাবা বলছে যে, ময়নার বাবা বলতে শুনেছি যে, বলছে যে সন্দেহের তালিকায় শুধু হুজুর না, সন্দেহের তালিকায় আমার চাচাতো ভাই, মানে ময়নার যে চাচা, সে তার আপন ভাই না, সে হচ্ছে যে এই ময়নার বাবা চাচাতো ভাই এবং তার বউ এবং ময়নার মাও সন্দেহের তালিকায় রয়েছে। সেটা নিজের মুখে কিন্তু ময়নার বাবা বলেছেন এবং বলেছে যে পুলিশ এটা তদন্ত করে এটার আসলে সঠিকটা আমরা জানতে পারবো। এবং অনেকেই বলতেছে যে ময়না নাকি 3 দিন আগেই তার বাবাকে জানিয়েছিলেন সবকিছু। সেই ক্ষোভ, সেই রাগ, সেই জিদ থেকে নাকি তার চাচা এবং তার মা মিলে এ ধরনের নিকৃষ্ট কাজটি করেছে। ভাবা যায়, চিন্তা করেন যে তাহলে বাচ্চারা কোথায় নিরাপদ? সবাই যে শুধু বলেন সৎ মাই খারাপ, সৎ মাই খারাপ, সৎ মাই খারাপ না, সব মাও খারাপ না। সন্তানদের সব থেকে নিরাপদ স্থানই তো মায়ের কুল, মায়ের আশ্রয়স্থল, মায়ের আঁচল সন্তানের সব থেকে নিরাপদ জায়গা। কিন্তু সেই নিরাপদ জায়গা যখন প্রশ্নবিদ্ধ হয়, সেই নিরাপদ জায়গায় যখন প্রশ্ন ওঠে, তখন কি বলবো বলেন? এটার পেছনে আসলে কারা দায়ী? আমরা আসলে ধারণা করে কিছু বলতে পারবো না, ধারণা করে কিছু বলাটা ঠিকও হবে না। তবে আমার মনে হচ্ছে যে তার মায়ের যে আচার আচরণ, তার মার যে সাক্ষাৎকার দেওয়ার ধরন, ওই সময় তার মায়ের চোখে কোনো ছিল না পানি, সে স্পষ্ট বলে যাচ্ছিল। আর মিডিয়ার সামনে এসে নানান রকম বাহানা কিন্তু এরকম দেয়, যারা অপরাধী তারা কিন্তু মিডিয়ার সামনে এসে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য এই ধরনের কথাগুলোই বলে। যেমন ওনার মা বলছিল যে পুকুর পাড়ে খুঁজেছি, আত্মীয় স্বজনের ওখানে খুঁজেছি, মাইকিং করেছি, অনেক কিছুই করেছি, ওনার মা এইভাবে করে বলছিল। এখন এই কথাটুকু কতটুকু সত্য জানি না। আবার অনেকে বলছেন যে তার মায়ের যে বয়স, তার মার যে অবস্থা, তাকে দেখে তো মনে হয় না যে সে অনেক কাজ করেছে। এখন শুনুন, যারা কাজ করে তারা আসলে কোনো বয়স মানে না, বুঝতে পেরেছেন? তারা কোনো বয়স মানে না, তারা আসলে কিছুই মানে না, তারা সমাজও মানে না। এখন উনার হাজবেন্ড যখন বিদেশে, উনি আসলে এই ধরনের কাজ করতেই পারে, এটা আসলে ধারণা করে বলা হচ্ছে যে উনি এই ধরনের কাজ করেছেন। এখন আদৌ করেছেন কি করেছেন না, এটা আসলে বিচার বিভাগ দেখবে যে আসলে এটা আদৌ করেছে কি করেছে না। তবে এই যে আসিয়া থেকে শুরু করে এই যে ময়না, এরকম ঘটনা কিন্তু আমাদের দেশে প্রতিদিন ঘটছে। এই ঘটনার এমন ভাবে বিচার করা হোক, এই ঘটনাগুলোতে সুষ্ঠু তদন্ত করে যারা দোষী তাদেরকে এমন ভাবে শাস্তি দেওয়া হোক যেন এই ধরনের কাজ কখনো কোনো মানুষ আর করতে সাহস না পায়। আমরা সেটাই চাই। আর অতি দ্রুততার সাথে এই জিনিসটার একটা সুষ্ঠু সমাধান হোক, কে প্রকৃত দোষী সেটা খুঁজে বের করা হোক। দর্শক, আপনারা কি চান অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন, আর আপনাদের কি ধারণা, কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ব্রাহ্মণবাড়িয়ায় ছোট্ট একটা ইবতেদায়ী শাখার একটা মেয়ে ময়না, মাইমুনা আক্তার ময়না, তার আজকে ভিডিও ভাইরাল হয়ে গেছে। তার মা, আমরা যতটুকু জানতে পারলাম পড়াশোনা করে খোঁজ খবর নিয়ে, তার মা পরকীয়ায় লিপ্ত, তার বাবা প্রবাসে থাকে। পরকীয়ায় লিপ্ত হওয়ার কারণে তার মা তার চাচার সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত থাকে অধিকাংশ দিন। তার মেয়ে পড়াশোনা করতে স্কুলে গেছে, এই ফাঁকে
মা এবং তার চাচা অবৈধ সম্পর্কে যখন লিপ্ত হয়েছে, ময়না ফিরে এসে দেখে তার মায়ের এই অবস্থান যখন দেখে ফেলেছে, মা এবং চাচা দুইজনে সিদ্ধান্ত করেছে এটা তো মানুষের কাছে ফ্ল্যাশ হয়ে যাবে, মানুষের কাছে বলে দিবে, সুতরাং এই ময়নাকে শেষ করে দিতে হবে। দেখেন, মানুষ অনৈতিক কাজে লিপ্ত হলে তার বিবেক কোথায় চলে যায়, কত নিম্ন পর্যায়ে চলে যায়। নিজের সন্তানকে সে হত্যা করতেছে, তবু তার বিবেকে বাধে নেই। দুইজনে মিলে মেয়েকে অমানবিক নির্যাতন শুরু করে। জানা গেছে মেয়ের মা মাইমুনা আক্তার ময়নাকে দেয়ালের সঙ্গে জোরে ধাক্কা দিয়ে আঘাত দিয়েছে, তারপরেও কিছু হয় নাই। অনেক নির্যাতন করেছে, মরে নাই। দ্রুত মেরে ফেলে দেওয়ার জন্য বর্বর আচরণ করা হয়েছে। ময়নার লজ্জাস্থানে তার চাচা রড ঢুকায়ে হত্যা করে ফেলেছে। বহুত রক্তক্ষরণ করার পরে ময়না যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, এরপরে ময়নাকে চোখের আড়াল করার জন্য পাশেরই মসজিদের দোতলায় রেখে দিয়েছে। এখান থেকে এলাকা জুড়ে একটা চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়ে গেছে। তদন্তে যখন শুরু হয়ে গেল, মসজিদে লাশ কেন, সেই সুবাদে মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনকে গ্রেপ্তার করে রিমান্ড নেওয়া হয়েছে। সেই এলাকার ওলামায়ে কেরাম প্রতিবাদ জানিয়েছে, রিমান্ডের আগে তাকে জিজ্ঞাসা করা দরকার, আরো তদন্ত করা দরকার। আমরা দোষীর শাস্তি হোক, এটা আমরাও চাই, কিন্তু দেখা গেছে তদন্ত না করে আগেই রিমান্ডের আয়োজন করেছে। আর অনেকেই গ্রেপ্তার করেছে, কিন্তু তাদেরকে রিমান্ড নেওয়া হয়নি, কিন্তু ইমাম এবং মুয়াজ্জিনকে রিমান্ড দেওয়া হয়েছে। তার মানে এখানে বোঝা যাচ্ছে এক শ্রেণীর মানুষ এখনো উলামায়ে কেরামদের বিরুদ্ধে এখনো সোচ্চার। আমি এখানে কারো পক্ষ নিচ্ছি না, আমি বলতে চাই দোষ যে ব্যক্তি করেছে তার শাস্তি হতেই হবে, সে আলেম হোক আর জালেম। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। ময়না হত্যাকে কেন্দ্র করে যে বিষয়গুলো সামনে এসেছে এগুলো আতঙ্কিত হয়ে পড়বেন, এবং বিশেষ করে আমি যেগুলো শুনেছি অবশ্যই আমার চোখ দিয়ে অস্ত্র জড়ে গিয়েছে। একটি পঞ্চম শ্রেণীর ছাত্রী যে নাবালিকা, তার উপরে এমন নৃশংসত অত্যাচার যেটা পৃথিবী জুড়ে কোনো জায়গায় হয়েছে কিনা সেটা আমার বলার বাহুল্য। কিছুদিন আগে আসিয়ার সাথে এমন ঘটনা ঘটেছে, আবারও নতুন করে এমন ঘটনা। অবশ্যই সেটার জন্য আমার বাংলাদেশকে কলুষিত করেছে, এবং বাংলাদেশকে কলুষিত করার জন্য যারা দায়ী ছিল এবং এই ঘটনার সাথে যারা প্রত্যক্ষভাবে জড়িত তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক, এটাই আমরা দাবি করি। প্রিয় দর্শক, আমরা আর কোনো কথা বাড়াচ্ছি না, অবশ্যই আপনার মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।